আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ডেলি ব্লগ সৈয়দ সুগার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে আমরা সেজেগুজে সবাই যাচ্ছি আজকে আবুধাবিতে পহেলা বৈশাখ সকাল 11টায় আমরা পৌঁছালাম। এই যে এটা হচ্ছে আমাদের স্টল দূতাবাস কর্নার। আমাদের আগে সবাই এসে অলরেডি পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে তার মধ্যে আকর্ষণীয় ছিল ফুচকার চটপটি, তা অলমোস্ট শেষের দিকে, আরেকটু পরে আসলে পেতাম না। এই যে সবাই মানে এই আবুধাবি যত বাঙালি আছে কাছাকাছি সবাই চলে আসছে পিঠা খাওয়ার জন্য। মানে এই যে আমার মেয়েকে পিঠা দেওয়া হলো। আমার ছেলে আবার যতই আমি কিছু হোক না সে ট্রাই করে না, সারাদিন সে কিছু না খেয়েছিল। আমি পুলি পিঠা আর ডাল ভর্তা নিয়েছিলাম, সকালবেলা উঠে বানিয়েছিলাম। পুলি পিঠাটা রাতে রেডি করছিলাম আর ডালটা সকালে রেডি করছি। এই যে পিঠা নেওয়া হচ্ছে, অনেক খাবার, সব ভাবিরা অনেক ধরনের পিঠা নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এই যে আমার পিঠাটা যে, আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা সবাই কিন্তু একই রকম শাড়ি, এই শাড়িগুলো আমাদেরকে অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং বাইদের জন্য পাঞ্জাবি সাদা লাল। এই যে সবাইকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে আমরা একটু ঘুরে ঘুরে পাশের স্টলগুলো দেখছিলাম, সবাই যে যার মতো ছবি তুলছিল। পুরো একটা মানে বাংলাদেশ, ছোট একটা প্রতিটা স্টলে সব ভাবিরে সুন্দর করে সেজে তাদের পিঠা নিয়ে ছিল, এবং এখানে অনেক বিক্রি হয়, সবাই আসে, বাঙালিরা মোটামুটি সবাই চলে আসে পিঠা খাওয়ার জন্য। আমরা সব স্টলগুলো দেখছিলাম, সব বাঙালি খাবার, অনেক ধরনের ছিল স্টল ছিল। এখানে ড্র ছিল, কেউ কাপড়ও সেল করছিল। কোয়ালিটি মিষ্টি কত করে? আর এখানে আমরা গিয়েছিলাম বাইরে, বিভিন্ন ধরনের স্টল ছিল, রেস্টুরেন্ট ছিল। যে অনেক রোদ, এই যে তার মধ্যে বাইরের স্টলগুলো দেখছিলাম। আর এখানে ডাক্তারের চেম্বার ছিল, যাতে কোনো কারো প্রবলেম না হয়, এবং ফ্রিতে চেক আপ করছিল। এই তো দুপুরে আমি খাবারগুলো চলে আসছে, ইলিশ, পান্তা, বিরিয়ানি, সাদা ভাত, মাছ, মাংস সব কিছু ছিল, যার যে সুবিধা নিয়ে খাচ্ছিল। আর প্রচুর ভর্তা আইটেম ছিল, প্রত্যেকটাই আমি ভর্তা ছিল। এই যে আমার ডাল ভর্তা, সবাই আমরা খাবার নিচ্ছিলাম বসে একসাথে খেয়ে। আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, মিস রূপা আর আমি প্রাইজ পেয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে। আমার ছেলে এই তো আমার মেয়ে দিনে শাড়ি না পরলে রাতে বাসায় এসে শাড়ি পরছিল। আর এই শাড়িটা আমার মা পাঠিয়েছিল। সে জীবনে অনেকবার শাড়ি পরতে পারে হয়তো, কিন্তু এটা জীবনের প্রথম শাড়ি তার। এটা তার জন্য সুইট একটা মেমোরি, তাই ভিডিও করে রাখলাম। সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়ের জন্য। সে কিন্তু শাড়ি পরে খুবই এনজয় করছিল, ডান্স করছিল। এই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।